বাচ্চারা প্রতিদিন খিচুড়ি খেতে খেতে বোর হয়ে যায়, তাদের যদি এরকম ঢেঁড়সের তরকারি রান্না করে দেওয়া যায় তাহলে কিন্তু তাদের মুখে খাবার দিতে দেরি, শেষ হইতে দেরি হবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি রান্না করব মিষ্টি লাউ আর টমেটো দিয়ে বোয়াল মাছের তরকারি। এই তরকারিটা যদি রান্না করে দেওয়া যায় বাচ্চাদের, আমার মনে হয় যে বাচ্চারা খুবই তাড়াতাড়ি ভাতগুলা খেয়ে ফেলে। এর জন্য আমি ঢেঁড়সগুলো এই যে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতেছি। এরপরে মিষ্টি লাউগুলো আমি টুকরো করে কেটে নিলাম। আমি তো ঢেঁড়স দিয়ে আমার বাচ্চাকে ভাত খাওয়াতে খুবই পছন্দ করি, কারণ ঢেঁড়স পিছলা জাতীয় খাবার, তো মুখে দেওয়ার সাথে সাথে খাবারটা শেষ হয়ে যায়। আমি এই যে এখানে মিষ্টি লাউটা কেটে নিলাম। এরপরে সবগুলো সবজি যে এখানে আমি দেখাইতেছি, সবগুলো সবজি আমি এখন খুব সুন্দর করে পরিষ্কার করে নিব। বারে বারে পানি চেঞ্জ করে ধুয়ে নিতেছি। এরপরে মাছটাও আমি খুব সুন্দর করে ধুয়ে নিব। মাছটা আমি আগে থেকে লবণ দিয়ে মেখে রাখছিলাম, এখন খুব সুন্দর করে ধুয়ে নিতেছি। আর আমি আজকে মাছটা ভেজে রান্না করব না, মাছটা কষিয়ে রান্না করব। আমি মাঝে মধ্যে এরকম কষিয়ে রান্না করে দিই, আবার মাঝে মধ্যে ভেজেও রান্না করে দিই। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তারপরে দিলাম পেঁয়াজ কুচি আর একটা আস্ত মরিচ। আমি মরিচটা ফালি করে দিইনি, যদি বেশি ঝাল হয়ে যায় এর জন্য। আর যে বাচ্চারা ঝাল খেতে পারবে তাদের জন্য ঝাল দিতে পারবেন। এরপরে কাঁচামরিচ পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর লবণ দিয়ে খুব সুন্দর করে ভেজে আমি এখন পানি দিয়ে তারপরে দিয়ে দিতেছি এর উপর সব ধরনের গুঁড়া মশলা। আর মরিচটা আমি খুবই অল্প ব্যবহার করতেছি। এখন আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে বোয়াল মাছের টুকরা দুইটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। মাছটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব, ঢাকনা দিয়ে ঢেকে বেশ অনেকটা টাইম নিয়ে আমি মাছটা কষিয়ে নিব। এরপরে মাছটা কষানো হয়ে গেলে আমি নিচে লেগে যাচ্ছিল, এর জন্য আরেকটু পরিমাণের পানি দিয়ে দিলাম। এই তরকারিটা বাচ্চাদের রান্না করে দিলে বাচ্চারা খুবই পছন্দ করবে। আমি তো মাঝে মধ্যে এরকম আমার ছেলেকে এরকম মিষ্টি লাউ আর ঢেঁড়স দিয়ে তরকারি রান্না করে দিই, সে তো খুব পছন্দ করে। আমার বড় ছেলেও যখন ছোট ছিল তখন আমি ঢেঁড়সের তরকারি খাওয়াতাম। ঢেঁড়সের তরকারি দিয়ে বাচ্চাদের ভাত খাওয়ানো খুবই ইজি, দেওয়ার সাথে সাথে একদম শেষ হয়ে যায়। আর এখানে মাছটা কষানো হয়ে গেলাম, মাছটা উঠিয়ে নিব না, মাছের উপরে আমি সবজিগুলা দিয়ে দিতেছি। সবজি দিয়ে একদম হালকা আলতো হাতে আমি সবজিটা নেড়ে দিতেছিলাম। আর ঢাকনা দিয়ে ঢেকে বেশ অনেকটা সময় নিয়ে আমি কষিয়ে নিতেছি। আপনারা দেখলে বুঝতে পারতেছেন যে তরকারির কালারটা কত সুন্দর আসছে, মানে দেখেই তো মন শান্তি। সবজিগুলা কষানো হয়ে গেলে এর উপর আমি দিয়ে দিতেছি কিছুটা পরিমাণে টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিতেছিলাম। আর দেখতেই পাচ্ছেন তরকারিটার কালারটা কত সুন্দর আসছে, সবুজ লাল হলুদ কালার, আর দেখতে খুবই ভালো লাগতেছিল। এরপর আমি দিয়ে দিলাম ঝোলটা দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর অপেক্ষা করব ঝোলে বলক আসা পর্যন্ত। ঝোলে বলক আসলে আমি এইভাবেই নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। এরকম আপনারা বাসায় তরকারি রান্না করে দেখবেন, আশা করি বাচ্চারা খুবই পছন্দ করবে। কারণ বাচ্চাদের একটু ভিন্ন ভিন্ন খাবার দিলে বাচ্চাদেরও রুচির চেঞ্জ হয়, খেতে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। এরপর আমি দেখতেছিলাম যে মিষ্টি লাউটা সেদ্ধ হয়েছে নাকি। আমার তরকারিটা প্রায় শেষের দিকে, আমি একটু বেশি পরিমাণে ঝোল দিচ্ছি, কারণ আমার বাচ্চা ঝোল ছাড়া বা ডাল ছাড়া ভাত খেতে পারে না, এর জন্য। আর আমি লবণটা চেক করে নিতেছিলাম, সব কিছু ঠিক আছে। এখন একটা বাটিতে বেড়ে তারপর আমি আমার বাচ্চার জন্য খাবার পরিবেশন করতেছিলাম। এখন এই যে আমার বাচ্চার জন্য অল্প পরিমাণের ভাত নিয়ে তারপরে আমি খুব ভালো করে চটকে নিতেছিলাম। বাচ্চা যেহেতু ছোট, জন্য ভাতগুলো আমি খুব ভালো করে চটকে নিতেছিলাম। একদম গরম ভাত নামানোর সাথে সাথে এই কাজটা করে নিতে হবে। তারপর আমি এই তরকারিটা দিয়ে খুব ভালো করে মেখে নিতেছিলাম। আর এরপরে আমি বাচ্চাকে খুব সুন্দর করে খাইয়ে দিব। এখন এই যে ঢেঁড়স আর সবগুলো সবজি দিয়ে আমি এইভাবে মেখে নিতেছিলাম। আমি আমার বাচ্চাকে চেষ্টা করি প্রত্যেক দিন এরকম সবজি দিয়ে খাওয়ানোর জন্য। তো আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগলো সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।